নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি কেমন আছি সেটা তো এতদিন আমার ভিডিও দেখে তোমরা জানতেই পেরে গেছো। শরীর ভালো নেই বলে মনটাও ভালো নেই, ঠিকমতো ভিডিও করা হয় না। তো রাত থেকে ভিডিওটা শুরু করলাম। পাশে থেকেও কেক আনতে গেছিলাম একটা। উৎসার আগামীকাল জন্মদিন, আজকে রাত 12টায় আমি ওকে সারপ্রাইজ দেবো। তো বাইরে গিয়ে আমি আর গৌতম ওর জন্য একটা কেক এনেছি। আর তোমরা তো জানো বর্তমানে আমি কতটা অসুস্থ। আর ওই বছরের জন্মদিনটা খুব বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু কোনোটাই হলো না। খুব আফসোসের বিষয়। ও একটু সন্দেহ করছে হঠাৎ, খালি আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম তো ওকে বলেছি তুই ঘরে, ও ঘরের ভিতর রয়েছে, গৌতম পাশের রুমে কাজ করছে। আমি বললাম আমি বাথরুমে যাচ্ছি, একটুখানি ফ্রেশ হয়ে নেবো, রাতে শুতে হবে, কাল যেহেতু তো সকালে স্কুল। আমি বলে বেরিয়ে এসেছি, এবং ভিতরে এসে চালিয়ে বসে আছে। আমি কেকটা রেডি করে ওকে সারপ্রাইজ দেবো। 55 বাজে, অলরেডি সব বন্ধুরা ওকে উইশ করছে, শুনতে পাচ্ছি ফোনে কথা বলছে। আর এইদিকে আমি রেডি করছি সব জন্য কিছু চকলেট এনেছি। রাত 12টায় মেয়েকে সারপ্রাইজ দেবো বলে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। আর আগামীকাল বার্থডের কেকটা অনেক আগেই অর্ডার করা ছিল, একটা থিম কেক। যেহেতু এবছর ইচ্ছে ছিল উৎসার জন্মদিনটা বড় করে করব, তো 2 সপ্তাহ আগেই একটা থিম কেক অর্ডার দেওয়া হয়েছিল। আমার অসুস্থতার কথা জেনে উৎসাহ আর গৌতম জন্মদিনের প্রোগ্রামটা ক্যান্সেল করে দেয়। ওটা ওদের হাতে ছিল বলে ওরা ক্যান্সেল করে দিয়েছে, আমার কোনো কথাই শোনেনি। আমি বারবার বলেছিলাম জন্মদিনটা হোক, আর কিন্তু কেকটা আমি আর ক্যান্সেল করিনি, কারণ কেকটা আমার হাতে রয়েছে, অর্ডারটা আমি করেছিলাম। তো সুতরাং ওই কেকটা অনেক আশা নিয়ে আমি আর উৎসাহ চিন্তাভাবনা করেছিলাম মেয়েকে। আর আমি কোনো মতেই কষ্ট দিতে চাই না, অন্তত ওর পছন্দের মতো কেকটা ও কাটুক, এটাই আমি চাই। আগামীকাল কেক কাটার সময় তোমরাও দেখতে পাবে কেকটা। আর আপাতত আমার সব কিছু গোছানো হয়ে গেছে উৎসাহকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। রান্নাঘরে বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে গোছাতে হলো। ঘরের ভিতর থেকে যা দুমদাম আওয়াজ হচ্ছে, নির্ঘাত মেয়ে ডান্স করছে। ও মাঝে মাঝেই এরম হুজুকে পাবলিক কখন কি করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ডান্সটা মাটি হয়ে গেল। বেচারা ডান্স করছিল, আমি গেট খুলে ঢুকতে সারপ্রাইজ হচ্ছে, কেক দেখছি, দেখো তুমি এগুলো কখন এনেছো, তুমি এগুলো কখন এনেছো। গত বছর এই দিনকে আমি ভেলোরে ছিলাম, আমি রাত 12টার সময় ওকে উইশ করেছিলাম, কিন্তু আর এই অ্যারেঞ্জমেন্টগুলো হয়নি। আমি আর গৌতম দুজনেই ভেলোরে ছিলাম আমার ট্রিটমেন্টের জন্য। ভীষণ মন খারাপ ছিল, কারণ গত বছর উৎসার 15 বছরের জন্মদিন ছিল। উৎসার 15 বছর জন্মদিন নিয়ে আমার আর গৌতমের অনেক চিন্তা ভাবনা ছিল, সেটা তো আর গত বছর সম্পূর্ণ হয়নি। তো 16 বছরে আমরা অনেক কিছু ভেবেছিলাম যে উৎসাহ জন্মদিনটা করব। এছাড়া উৎসাহ এবছর বোর্ডসে এত ভালো রেজাল্ট করেছে, তো ভেবেছিলাম দুটো সেলিব্রেশন একসাথেই হয়ে যাবে, কিন্তু সেইখানেও ব্যাঘাত, এবং দুটো ব্যাঘাতের জন্য দায়ী আমি। মানে আমার জন্যই বেচারার 15 বছরের জন্মদিনও হলো না, এবছরের 16 বছরের জন্মদিন হলো না। কিন্তু উৎসাহ বাবা তাও থেমে থাকিনি। কালকের ঘরে একটা ছোটখাটো প্রোগ্রাম রেখেছে, মাত্র ঘর ছোট, এত মানে বেশি লোক ঘরে অ্যারেঞ্জ করা যাবে না, অসম্ভব ব্যাপার। এই একটা রুম আর একটা ছোট্ট ওইদিকে বারান্দা স্পেস আর রান্নাঘর বাথরুম, তো এখানে আর বেশি লোক কি করে হবে। তাও গৌতম এই ছোট ঘরের মধ্যে কালকে 40 জনের একটা মানে 40 জনকে নিয়ে একটা প্রোগ্রাম করবে ভেবেছে উৎসার বার্থডে সেলিব্রেশনটা করার জন্য। জানি না কতটা কি মানে করতে পারবো। বৃষ্টি হলেই প্রবলেম, বৃষ্টি না হলেই ঠিক আছে। আর ওর জন্মদিন মানে বৃষ্টি তো হয়, প্রচুর গরম হয় না প্রচুর বৃষ্টি হয়। মানে 5 বছরের জন্মদিনে এত বৃষ্টি হয়েছিল যে বাজার করতে যেতে পারিনি গৌতম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে বাজার করতে হয়েছিল, এরম একটা অবস্থা। তো কেকটা কেটে নিয়ে উৎসাহ তো অধৈর্য হয়ে যাচ্ছে, এত রকমের চকলেট আর কেক দেখে কতক্ষণ কেটে খাবে। হাতে অলরেডি ছুরি নিয়ে নিয়েছে, ছুরি নিয়ে বসে পড়েছে ডান্স করতে করতে। আমি ভেবেছিলাম সারপ্রাইজটা আমি দেবো না, তুমি তো বলে গেলে যে এইসব কিছু হবে না, আমি বাথরুমে যাচ্ছি। আমি তো এদের নাচ প্র্যাকটিস আমি তো ওইখান থেকে দরজার ফাঁক দিয়ে দেখছি যে ও বই পড়ছে, ওকে আমার বোন ফোন করেছে, ভুটু ফোন করে উইশ করছে, এসব আমি শুনতে পাচ্ছি। তারপর দেখলাম দুম দাম করে আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারলাম ডান্স প্র্যাকটিস হচ্ছে, মানে ঘর কাঁপছে। তারপর তো গেট খুলতেই দেখছি পা হাত পা ছোড়া হচ্ছে। আমার ঘর পুরো অগোছালো, গৌতম আজকে সারাটা দিন ঘর গুছিয়েছে। তো মানে অগোছালো যেহেতু ঘর, একটু গুছিয়ে না নিলে এতজন তো প্রোগ্রাম করা যাবে না। তাছাড়া সারাদিন ঘর গুছিয়ে এখন ওর বিজনেসের কাজটাও কমপ্লিট করছে। কাল মর্নিং এ উৎসাহ স্কুল, এইদিকে দেখি কেকটা কেটে নি,
যেহেতু খাটে বসে উৎসাহ কেকটা কাটবে, তাই আমি স্টাডি টেবিলের ওপরই সবটা গুছিয়ে দিলাম, যাতে ভালোভাবে কেকটা কাটিং করতে পারে, আমি কিছু ফটো তুলতে পারি এবং একটু ভালো করে ভিডিও করতে পারি। যার জন্মদিন সে ভিখারি, তার মা ভিখারি, তার মাও নাইটি পরে এসেছে, নাইটি পরে এসেছে বলছি, নাইটি পরে আছে, তার বাবা আবার ভালো একটা গেঞ্জি পরে গা হাত পা ধুয়ে হিরোর মতো চুল ঠিক করছে, আর মা মেয়ে ভিখারির দশা, মেয়ের সাথে কেক কাটবে। তাও মেয়ে পাশে যাও, কেক কাটবে তো। আমার তো বারবার কি ক্যামেরা, আমি না ভিডিও ক্যামেরাম্যান, আমি ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। চলো কাটো। এগুলো খাবি না? রাখো না, এইসব সব খাবে না? বলছি এত কিছু কিনে এনেছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই উৎসাহকে অনেক অনেক আশীর্বাদ করো। ওর পাপা তো বলছে সারাক্ষণ, আরে ওকে কেক খাওয়ালে না মেয়েকে তুমি? আচ্ছা তোকে আমি খাও না, না না আমি তোকে আগে খাওয়াই, তারা আচ্ছা আমি নিয়ে এনে দিচ্ছি, এটা আমি খেয়ে নিই। হাত চাটছে, ছুরি চাটছে, কি করছে? খা, এক পিস খেলে খা না। কালকে স্কুলে নিয়ে যাবে বন্ধুদের জন্যে, আর ব্লগটা কন্টিনিউ হবে, সেটা মানে আগামীকাল অবধি কন্টিনিউ হবে। আর এইখানে স্টপ করে দিচ্ছি আমি, কারণ রাতে এখন ঘুমাতে যেতে হবে, 12:30 বাজে। আর কি হয়েছে, আমার মেয়ে এখনো কনফিউজ আমি কখন গিয়ে কিনেছি। ওর বাবাকে বলছে কখন গিয়ে কিনেছো তোমরা, কখন গিয়ে কিনেছো। হ্যাঁ, তো 12:30 বাজে, একটা মানে ঘুমাতে হবে, কারণ ওকে 5টার মধ্যে উঠে ওকে আবার স্কুল পাঠাতে হবে। তো এখন বাবা মেয়ে কি খাবে না খাবে, এদের দুজনের কি সাংঘাতিক মানে কনভারসেশন চলছে। তো এখানে চলো, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। এখনই খাবি? বাবা মেয়ে দুজনেই কন্ট্রোল করতে পারে না এখন, রাত্রিবেলা রুটি মাংস দিয়ে খেয়ে আর এখন এসব খাচ্ছে দুজনে মিলে। ভালো খেতে? হ্যাঁ হ্যাঁ তা ঠিক বলেছ। এই কোথায় এদের জ্বালা চুটে মনে হচ্ছে গুড নাইট হয়ে পড়তে পারবো। দুজনে খাচ্ছে, মাকে দে বাবাকে দে, খা খা দুজনে খা, দুজনে খা। ইলাচির বললো তো, ইলাচি প্রথমে একটু পুদিনা টাইপের না, ইলাচি বলে পুদিনা, খুব সুন্দর টেস্ট। এটা নতুন পেলাম, কেসার ও এটা খেতে উৎসাহ ভীষণ ভালোবাসে, ওই আমুল কুল, এটা ও বেশিরভাগ কেসারটা খায়। তো আমি ইলাইচিটা পেলাম বলে ইলাইচিটা নিয়ে আসলাম ওর জন্যে। তো প্রথমে বাবার মেয়ে ইলাইচি খেয়ে বলছে পুদিনার নাকি টেস্ট। আমি বলিনি পাপা, এবার কি আর অন্য কিছু খাবি না, তুলে রাখবো তাতে? কি বলছে? চলো টাটা। গুড মর্নিং বন্ধুরা, সকাল 5টা বাজে যথারীতি, যেটা বললাম এখন আমাদের ডেলি রুটিন হয়ে গেছে সকাল 5টায় ঘুম থেকে ওঠা, কারণ 6টার মধ্যে উৎসাহ রেডিও স্কুল চলে যায়। আর গেট খুলে যেটুকু বুঝলাম যে সারা রাত বেশ ভালোই বৃষ্টি হয়েছে, গাছপালা সব একদম ভিজে রয়েছে, রাস্তাও ভিজে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছে সকালবেলা। নাহলে যা গুমোট গরম থাকে যতই বর্ষাকাল হোক। ঘুম থেকে উঠে যেটা আমার সবথেকে বড় কাজ সেটা হচ্ছে উৎসার জন্য টিফিন বানানো, কিন্তু আজকে সেই কাজটা থেকে উৎসাহ আমাকে ছুটি দিয়ে দিল, বলল যে আজকে ও টিফিন নিয়ে মানে বানানো টিফিন নিয়ে যাবে না, স্কুলের ক্যান্টিন থেকে খাবে, এই পিৎজা বার্গার বা চিকেন প্যাটিস এইসব। আর এইখানে আমি গতকাল রাতের কেকটা কেটে ওর টিফিনে দিয়ে দিচ্ছি, যাতে ও আজকের বন্ধুদের খাওয়াতে পারে স্কুলে গিয়ে। বেশিরভাগ সময় আমি গৌতম দুজনে মিলেই মেয়েকে সকালবেলা বাস স্ট্যান্ডে ছাড়তে যাই, তার ফলে একটু মর্নিং ওয়াকও হয়ে যায় আমার আর গৌতমের। কিন্তু আজকের আর গেলাম না, যেহেতু অনেক ঘরের কাজ রয়েছে। তো গৌতম গেল মেয়েকে ছাড়তে, ও ঝটপট তাহলে মেয়েকে দিয়ে চলে আসতে পারবে। এমনিতেও গৌতম আজকের অফিস ছুটি নিয়েছে, যেহেতু আমার যা শরীরের অবস্থা আমি একা সবটা করে উঠতে পারবো না, ও থাকলে আমার একটু হেল্প হবে।
বিছানার চাদর চেঞ্জ করে ঘরটা একেবারে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বললাম একটা ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠান করব বাড়িতে, যেটা ক্লাবে হওয়ার কথা ছিল কিন্তু ক্লাবেরটা তো ক্যান্সেল হয়ে গেছে, সেহেতু বাড়িতেই করব। উৎসার বন্ধুরা আসবে, পাড়ার কিছু লোকজন আসবে। আর এই থালা গ্লাস বাটিটা হচ্ছে উৎসার অন্নপ্রাশনের থালা গ্লাস বাটি, যেটা আমার মা বাবারা দিয়েছিল। প্রত্যেক বছর জন্মদিনে উৎসাকে এই থালা গ্লাস বাটিতে আমি খেতে দিই। আর এইটাও একটা রুপোর বাটি চামচ, এটা একদম নতুন। উৎসার অন্নপ্রাশনের একটা বাটি আছে রুপোর, সেই বাটিটা আমি কোথায় রেখেছি এখন মনে করতে পারছি না। বাধ্য হয়ে নতুন এই চামচ আর বাটিটা বের করলাম, এতে উৎসাকে আমি পায়েস খাওয়াবো। সকাল থেকে গৌতম দুর্বার গতিতে ছুটে বেড়াচ্ছে, একদম রাজধানী এক্সপ্রেসের মতো। আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছে না, তাও তো জোর করে যেটুকু করছি সেটুকুই। মাঝে মাঝে ওকে দেখলে বেশ খারাপ লাগে, ওকে বলবো না, মেয়েকে দেখলেও। আমার জন্য এদের ভাগ্যটাও কি খারাপ। আবার মাঝে মাঝে খুব গর্ববোধও হয়, কারণ আমি হয়তো এমন কোনো ভালো কাজ করেছি যে গৌতমের মতো হাজব্যান্ড পেয়েছি। তো সবজিগুলো কেটে নিলাম, সবজি যতটা পারি একটু কাজ এগিয়ে রাখলাম, কারণ ও বাজারে গেছে। আর এদিকে একটু মুগ ডালটা বসিয়ে দিচ্ছি, আজকে মুগ ডাল করব। আর এদিকে মুগ ডাল করতে করতে অলরেডি বাবু বাজার থেকে চলে এসেছে। দুজনে মিলে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, তার মধ্যে বৃষ্টি থেকে বৃষ্টি হচ্ছে। তারপরে গৌতম বাজার ঘাট একা, যেহেতু বেচারা একবার দৌড়াচ্ছে বাজার করতে, একবার যাচ্ছে মাংস আনতে, একবার যাচ্ছে প্লেট গ্লাস এইসব আনার জন্যে, তো থালা গ্লাসের জন্যে। আর এদিকে আমি ঘর গুছিয়ে সবজি টবজি কেটে রেখেছিলাম, এখন আমি স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরটা দিয়ে নেব। আর ঠাকুর ঘর মানে আমার ঘরের ভিতরে তো ঠাকুরের আসন, তো ঠাকুরটা দিয়ে নেব। আর এদিকে গৌতম এখন ভাজাভুজি করছে মেয়ের জন্যে। ডালটা হয়ে গেছে, ও ভাজাভুজি করুক, তারপরে এসে আমি একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি, ওইটা ওকে করে দেবো, একটা মাছ ভেজে দেবো, ব্যাস। আর বেশি কিছু না, কারণ যেহেতু রাতে আবার রান্নাবান্নার ব্যাপার রয়েছে, তো সব করে ঠাকুরটা দিয়ে নিই। আজ প্রায় 3-4 দিন পর ঠাকুর দিলাম। মনটা ভীষণ অশান্ত ছিল, কিছুটা হলেও শান্ত হলো। সবাই ভেবেছিল ডাক্তার বারণ করেছে বলে হয়তো ঠাকুর দিইনি, কিন্তু মনের ভিতর অনেক অভিমান ছিল বলে আমি 3-4 দিন ঠাকুর দিইনি। কয়েকদিন ধরে ঠিকমতো ঠাকুর দিতে পারিনি, মানে আমি দিইও নি, গৌতম দিতে দেয়নি, কারণ পেট চেপে আমার একদম কোনো কাজ বা বসা একদমই বারণ, বলতে গেলে একদম ডাক্তার রেস্টে থাকতে বলেছে। তার জন্য এতদিন পর আজকে দিলাম। আজকে মেয়ের জন্মদিন, আজকে আমার গোপুসোনাটা মুখ কালো করে বসে থাকবে, তো একটুখানি ওকে স্নান টান করে গুছিয়ে দিলাম। আমার ঠাকুর দিতে দিতে এতটাই লেট হয়ে গেছে, অলরেডি গৌতমের সব রান্না শেষ, এখন চিংড়ি মাছ রান্না করছে, ভাত টাত সব হয়ে গেছে ওর। এর মধ্যে আমার সব থেকে স্পেশাল গেস্ট আমার ভুটুবাবু চলে এসেছে। ভুটুবাবু খুব অসুস্থ, শরীর ভালো না। জ্বর তো ভুটুবাবু? জ্বর একটু কমেছে? হ্যাঁ, তো ভুটুবাবুর জ্বর হয়েছে, ভুটুবাবুর শরীর ভালো নেই, তাও ভুটুবাবু দিদিয়ার জন্য এসেছে, তাই তো? দিদিয়ার জন্মদিন বলে শরীর খারাপ। দাঁতও ভেঙে গেছে? যা দেখি, দাঁত পড়ে গেছে না, দাঁত নড়ছে। এই আওয়া, এত বছরে এই প্রথমবার উৎসার জন্মদিনের রান্না গৌতম করলো, কারণ এই সকালের দিকটা ঝামেলা আমিই সামলে নিই। ও প্রত্যেকবার মেয়ের জন্মদিনে অফিস যায় এবং 2টোর মধ্যে অফিস থেকে চলে আসে। তারপর যা বিকালের প্রোগ্রামের যা অনুষ্ঠান থাকে সেটাও সামলায়, সকালটা আমিই সামলে নিই। কিন্তু এবার আমি এতটাই অপারগ, এবার সবটাই গৌতম করেছে। উৎসাহ ভীষণ খুশি, এই প্রথমবার ওর বাবা অফিস ছুটি করেছে, মেয়ের জন্যে সকাল থেকে রান্নাবান্না করেছে নিজের হাতে। আর পায়েসটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে। প্রত্যেকবার উৎসার জন্মদিনের পায়েসটাও দিদাই বানিয়ে দেয়, দিদার হাতের পায়েসটাই ও খায়। একটু পায়েস দাও গো, অল্প করে খাও বুটু, একদম অল্প, একদম অল্প, একটুখানি। রূপোর বাটি গিফট দিয়েছি, আবার কি সোনা লাগবে? আচ্ছা, এটা ভুটু বাবুর আশীর্বাদের টাকা। ভুটু বাবু চকলেট খাবে, ঠিক আছে? উৎসার মনটা আজকের ভীষণ খারাপ, কারণ প্রত্যেকবার আশীর্বাদের সময় ও দিদা থাকে, দিদা ওকে আশীর্বাদ করে, কিন্তু এবার সেটা সম্ভব হয়নি, কারণ আমার মা আর বাবা আমার পিসির বাড়িতে গেছে, হঠাৎ করে আমার পিস্তু দাদা মারা গেছে। আর এরম একটা মর্মান্তিক সময় আমার পিসির পাশে আমার মা বাবাকে দাঁড়ানোটা আগেই দরকার। আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো, শরীর ভালো থাকে। কিছু বাড়ি কিছু বলবে না একদম।
এত জোর ওর নাকি খিদে পেয়েছে, থাকতেই পারছে না খাবার দাবার দেখে। আস্তে আস্তে ভিডিও করতেও ভুলে যাচ্ছি, কি কি রান্না করলাম, কি কি খেতে দিলাম কিছুই বললাম না। এদিকে ছিল 5 রকমের ভাজা, তার সাথে ছিল ইলিশ মাছ, মুরগির মাংস, চিংড়ি মাছ, মুগ ডাল, পায়েস, মিষ্টি, দই, সব রকমই ছিল। বাবু কিছু খাবে না, বলছে আমি কিচ্ছু খাবো না। চিকেন খা, তাও খাবে না, ভালো লাগছে না নাকি। এইটা উৎসার নতুন জামা, তাও মানে ওপরের টপটা একবার পরে নিয়েছে, জন্মদিনের জন্য রেখেছিলাম, তাও একবার পরে নিয়েছে। প্যান্টটা নতুন রয়েছে। কি ভালো লাগছে খেতে, ও তৃপ্তি। বর্তমানে আমার আর গৌতমের মানসিক অবস্থা একদম ভালো নেই, তা বলে ভুলে গেলেও হবে না যে আমরা একটা বাবা মা। সুতরাং মেয়ের এই জন্মদিনের বিশেষ অনুষ্ঠানটা যতটা সম্ভব একটু বিশেষ করার চেষ্টা করেছি এই পরিস্থিতির মধ্যেও। পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানে অবধি সমাপ্ত করলাম এবং জন্মদিনের বাকি অনুষ্ঠানটা নেক্সট পার্টে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। পাশে থেকো।